ওনার সাথে পরিচয় আমার ফেসবুকে। সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। একটি কিংবা দুটি নয়, চারটি স্ত্রী নিয়ে একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন ৪৪ বছর বয়সী নুরুদ্দিন। মহানবীর সুন্নাহ ও ইসলামী বিধান শরিয়া মেনে ৪ জন স্ত্রী ও ৭ জন সন্তান নিয়ে বেশ সুখেই যাচ্ছে তার দাম্পত্য জীবন। পেশায় একজন ইসলামী শৈলচিকিৎসক, নুরুদ্দিন প্রত্যেক স্ত্রীর সম্মতি নিয়েই করেছেন একাধিক বিবাহ। ২০১২ সালে কক্সবাজারের মেয়ে নীলুফা ইয়াসমিনকে ৫০,০০০ টাকা দেনমোহরে পারিবারিকভাবে প্রথম বিয়েটি করেন। আমার বিয়ে হয় ২০১২ সালের ২৩ মার্চ। আসলে ওনার দিনদারিতা দেখে একমাত্র আমাদের ইসলামী জীবনধারায় পরিপূর্ণ ইসলাম মেনে চলার জন্যই আমরা পরিপূর্ণ পর্দা করব। ওনার আমল আখলাক দিনদারিতা দেখেই ওনাকে আমরা চয়েস করছি। আমরা পারিবারিকভাবে আমার ফুফা প্রথম দেখতে আসছে, আমার ফুফা এভাবে আমাদের পারিবারিকভাবে সামাজিকভাবে বিয়ে হয়েছে। পরবর্তীতে ২০২২ সালে শরীয়তপুর থেকে বিয়ে করেন বিধবা ফাতেমা খাতুনকে। এরপর ২০২৩ সালে তৃতীয় বিয়ে করেন আয়েশাকে এবং সর্বশেষ ২০২৪ সালে কুমিল্লা জেলা থেকে নুরনাহার শান্তাকে বিয়ে করেন নুরুদ্দিন। সরকারি চাকরিজীবী, তারপরে ভালো ভালো বিয়ে আসতো, কিন্তু ওই যে দিনের জন্য স্যাক্রিফাইস করা বা দিনদারিতা মেনে ইসলামিক পরিবার ওইরকম পাই নাই, পর্দা করতে পারবো এই আর কি। পরে ওনার সাথে পরিচয় আমার ফেসবুকে। ওনার তৃতীয় স্ত্রী পোস্ট দিছিল, ওই পোস্ট দেখে আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি, আমার পরিবারকে জানিয়েছি। ওনারা আসছে, ওনাকে দেখছে। আমার 3 বোন ছিল, ওনার 3 স্ত্রী, তারা আপ্যায়ন করেছে। তো পরবর্তীতে আমার চয়েস হচ্ছে দিনদারিতা দেখেই আর কি। এই জন্য পর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সামাজিকভাবে পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছিল। এখানে আমরা 4 বোন আছি আলহামদুলিল্লাহ, সবাই মিলেমিশে এক জায়গায় থাকতেছি, একসাথে খাইতেছি এবং আমি সহকারে আমরা সবাই এক প্লেটে খানা হয় আছি, সবাই মিলেমিশে আলহামদুলিল্লাহ। প্রথম স্ত্রীর ঘরে 2 জন সন্তান, দ্বিতীয় স্ত্রীর গর্ভের 2 জন সহ তৃতীয় স্ত্রীর ঘরের 1 জন সন্তান মিলে 7 সন্তান নুরুদ্দিনের এবং চতুর্থ স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা। নুরুদ্দিন মনে করেন বংশধরের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে মুসলিম উম্মাকে করা যেতে পারে আরও শক্তিশালী এবং এই উম্মার কর্মীদের সংখ্যা বৃদ্ধি করা যায়, যা অর্থনৈতিক সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আমার বর্তমানে 7 জন সন্তান আছে, 4 মেয়ে 3 ছেলে। আমার দ্বিতীয় স্ত্রী ফাতেমার পূর্বের ঘরের 2 জন ছেলে আছে, তারা এতিম। তাদের জিম্মাদারিও আল্লাহ তাআলা আমাকে নেওয়ার তৌফিক দিয়েছেন। আমার নিয়ত আছে আল্লাহ রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কমপক্ষে 20 জন সন্তান নিব নিয়ত। আল্লাহ তাআলা যদি আরও বেশি দেন তাতে কোনো অসুবিধা নেই। আমার প্রত্যেকটি সন্তান জমানার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, প্রত্যেক সন্তান আবু বকরের মতো হবে, প্রত্যেক সন্তান ওসমানের মতো হবে এবং জমানার যে বর্তমান যেগুলো আমাদের নাম করা ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান, ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির এবং মুফতি মোস্তাকুর নবী কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি মনসুর হক সাহেব, সরমনের মরহুম পীর সাহেব আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমির মতন হবে। প্রত্যেক সন্তানগুলো এরকম যদি দুনিয়া যারা হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো আপত্তি নেই, সবাই দিনের কাজ করবে, প্রত্যেকটি ক্ষেত্রে দেশ চালাবে, সমাজ চালাবে। সমাজ থেকে এরকম অবহেলিত নারী যারা বিধবা, আরমালা, ডিভোর্সি এবং সমাজের যেগুলা যারা নরাজ্য করতেছে সবগুলো দূর করবে দাওয়াতের মাধ্যমে। আমার এই জন্যই একাধিক বিয়ে করা, রসুলের সুন্নাহকে এস্টাবলিশ করা, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। তরুণ প্রজন্মকে অশ্লীলতা থেকে দূরে আনতে বিয়ে অন্যতম মাধ্যম এবং সেই সাথে সমাজের অবহেলিত নির্যাতিত নারীদের আশ্রয় দিতে ইসলামী সুন্নাহ অনুযায়ী একাধিক বিয়েও সুন্দর একটি সমাজ গড়তে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান তারা। আসলে আমি 2012 সাল থেকেই একাধিক বিয়ে নিয়ে এবং একক বিয়ে নিয়ে স্টাডি শুরু করছি। তো নবী আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা একাধিক বিয়ে করছেন। আমাদের নবীও 11 জন বিয়ে করছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এক রায়াতে আছে 1100 বিয়ে করছেন, অন্য রায়াতে আছে 1000 করছেন, অন্য এক রায়াতে 100 বিয়ে করছেন।
অর্থাৎ সব নবীর একাধিক বিয়ে করছেন, সব সাহাবারও একাধিক বিয়ে করছেন। একাধিক বিয়ে বরকত, একাধিক সন্তানও বরকত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী বেশি সন্তান প্রসব করবে সে জান্নাতি, এবং হাসরের ময়দানে যাদের সন্তান বেশি হবে, আমার উম্মত বেশি হবে, তাদের নিয়ে আমি গর্ব করব। তো এখানে একাধিক বিয়ের কনসেপ্টটা হচ্ছে, আমি সংক্ষেপে বলতেছি, তারা বিধবা, ডিভোর্সি, সমাজ যাদের গরিব, অসহায়, মেসকিন, এতিম, যাদের বিয়ে হচ্ছে না, এদেরকেই বিয়ে করি পুনর্বাসন করবে, রিহ্যাবিলিটেশন করবে। এটা হচ্ছে নবীর সুন্নাহ। তো আলহামদুলিল্লাহ আমার ঘরে এতিমও আছে, বিধবাও আছে, মেসকিনও আছে, এবং উচ্চশিক্ষিত এবং ধনীও আছে। সব ফ্লেভারের, সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তারা বলছেন একাধিক বিয়ের বিষয়টি ইসলামই প্রথম বিশ্বের সামনে নিয়ে আসেনি। এর নজির বিশ্বে বহু আগে থেকেই রয়েছে। পূর্ববর্তী জাতিগুলোর মধ্যেও প্রচলিত ছিল। আসমানি কিতাবগুলোতেও একাধিক বিবাহের কথা উল্লেখিত রয়েছে। নিউজ ডেস্ক, ধূমকেতু, চট্টগ্রাম।